আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? একটু বলো তো। হ্যাঁ স্যার। আচ্ছা, চলো আজকে বিটা গামা ফাংশনটা করাবো। সবার আগে যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আছে, দেখো এইটা হচ্ছে আমাদের যা ম্যাথামেটিক্স করেছি তার মধ্যে সব থেকে ইজি চ্যাপ্টার বলতে গেলে বলতে পারো বিটা গামা ফাংশন আর টাইপস অফ এরর যেটা থাকবে সেটা। তো তো বিটা গামা ফাংশনটা আমাদের আপাতত মানে আজকে এটা স্টার্ট করব। কি সিম্পল জিনিস, ফর্মুলাগুলো যদি মাথায় থাকে তাহলে অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। আর এখান থেকে ওই ছোট ছোট প্রশ্ন, ওই 2 নম্বরের প্রশ্ন আসার চান্স এখান থেকে বেশি থাকবে। তো চলো স্টার্ট করা যাক। সবার আগে যে বিটা গামা ফাংশনের যে বেসিক ফর্মুলাগুলো আছে সেইগুলো আমি আগে একটু দেখা যাক। সবার আগে গামা ফাংশনের ফর্মুলা, বিটা ফাংশন দিয়ে স্টার্ট করি। চলো, বিটা ফাংশন। বিটা ফাংশনের যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে আগে স্টার্ট করি। বিটা ফাংশন কি এইভাবে লেখা হয়, বিটা এম কমা এন, বিটা এম কমা এন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন 0 to 1 x টু দি পাওয়ার m মাইনাস 1, তারপর 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এটা হচ্ছে অ্যাকচুয়াল বিটার ফাংশন। আর গামা ফাংশন, অ্যাকচুয়াল গামা ফাংশন কোনটা? অ্যাকচুয়াল গামা ফাংশন হচ্ছে অ্যাকচুয়াল গামা ফাংশন যেটা সেটা হচ্ছে এইটা, গামা অফ n ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to infinity x to the power n minus 1 e to the power minus x dx। ঠিক আছে, তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল বিটা ফাংশন। আর একটু হ্যাং করছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল বিটা ফাংশন, আর নিচে যেটা লিখলাম সেটা হচ্ছে অ্যাকচুয়াল গামা ফাংশনের ফর্মুলা। ঠিক আছে, এছাড়া আমাদের আদার যে ফর্মুলাগুলো রয়েছে, যেমন বিটা ফাংশনের আদার্স ফর্মুলাগুলো রয়েছে, সেগুলো আমরা একটুখানি লিখে নিই। ঠিক আছে, বিটা ফাংশন, আদার ফর্মুলাস। কি কি হয়? নাম্বার 1 একটা দিলাম, আগের এটা লিখেছি, এটাকে আর দ্বিতীয়বার লিখবো না, কিন্তু এর পরেরটা লিখবো। আদার ফর্মুলার মধ্যে থেকে এটা হবে বিটা এম এন ইকুয়ালস টু বিটা এম কমা এন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to infinity 0 to 1 ছিল, এখানে আমরা করলাম 0 to infinity x টু দি পাওয়ার m মাইনাস 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার m প্লাস n, 1 প্লাস x টু দি পাওয়ার m প্লাস n dx। এটা একটা ইকুয়েশন হলো। এটা হচ্ছে বিটা ফাংশনের একটা ইকুয়েশন। আর একটা খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশন নাম্বার 2, সেটা হচ্ছে বিটা এম এন, সেটা ইকুয়ালস টু কি হবে? বিটা এম এন ইকুয়ালস টু 2 ইন্টিগ্রেশন 0 to pi/2, ভেরি ইম্পর্টেন্ট, 0 to pi/2 সাইন সাইন 2m মাইনাস 1 থিটা কস 2n মাইনাস 1 থিটা 2n মাইনাস 1 থিটা ডি থিটা। এটা খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশন, এই ইকুয়েশন দিয়ে বেশিরভাগ অঙ্ক আমরা করব। ঠিক আছে, এছাড়া কি আছে নাম্বার 3, এটা হচ্ছে এই 3 ইকুয়েশনটা হচ্ছে বিটা আর গামা ফাংশনের মধ্যে রিলেশন। এটা হচ্ছে বিটা আর গামা ফাংশনের মধ্যে রিলেশন, তাই খুব ভালোভাবে মাথায় রাখবে। এম এন বিটা এম এন ইকুয়ালস টু গামা এম গামা এম গামা এন বাই গামা অফ এম প্লাস এন। বিটা এন প্লাস গামা অফ এম প্লাস এন। ঠিক আছে, সরি, গামা এন বাই গামা অফ এম প্লাস এন। এইটা হচ্ছে আমার গামা ফাংশন, বিটা আর গামার মধ্যে রিলেশন। আচ্ছা, এছাড়া
এবার আমরা কিছু গামা ফাংশনের ফর্মুলা আমরা দেখি, কিছু গামা ফাংশনের ফর্মুলা দেখি। বিটাটা হলো গামা ফাংশন আদার ফর্মুলা। আচ্ছা, এগুলো আশা করছি লিখেছো। গামা ফাংশনের কিছু আলাদা আলাদা আমরা ফর্মুলা দেখবো। ফার্স্ট অফ অল মেন ফর্মুলাটা তো এটাই ছিল, মেন ফর্মুলা এটাই ছিল, গামা অফ n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x dx। সেকেন্ড যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস ax। খেয়াল করো, মাইনাস ax, x এর জায়গায় মাইনাস ax আছে dx। এই ইকুয়েশনটা যদি থাকে, এটা আমাকে দেবে গামা অফ n বাই a টু দি পাওয়ার n। এইটা, এই যে ফর্মুলাটা আমি লিখলাম, এটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে খুব ইউজ হয়। কোয়ান্টাম মেকানিক্সের অঙ্ক করতে গেলে এরকম টাইপের ইন্টিগ্রেশন বেরিয়ে আসবে, তোমাকে গামা ফাংশন দিয়ে সলভ করতে হবে। খুবই ইউজড হবে এই ফর্মুলাটা, ভেরি ইম্পর্টেন্ট। এটাকে মাথায় রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, তো নেক্সট চলে গেলাম পরের ফর্মুলাটায়। গামা ফাংশনের এটা ছাড়া গামা ফাংশনের আর কি ফর্মুলা আছে, আরেকটা ফর্মুলা লিখে দিই, সেটা হচ্ছে এইটা, ইন্টিগ্রেশন 0 টু 1, ইন্টিগ্রেশন 0 টু 1 log of 1 by x, log of 1 by x whole to the power n minus 1 dx। এই জিনিসটা আমাকে দেবে গামা অফ n, এই জিনিসটা আমাকে দেবে গামা অফ n, এটাও একটা ফর্মুলা। ঠিক আছে, আর কি আছে এছাড়া? গামা ফাংশনের এই দুটো ফর্মুলা হলো। আর এই ফর্মুলাটা ওই বিটা গামা ফর্মুলা রিলেটেড ফর্মুলা, তো একটুখানি লিখছি, এটাও আমাদের খুবই কাজে লাগে, লিখে রাখছি আলাদা করে। নাম্বার 3 নাম্বার ফর্মুলা, এটাও খুব, এটা অ্যাকচুয়ালি বিটা গামা রিলেটেড ফর্মুলা। ঠিক আছে, তো বিটা ফাংশন থেকে আসছে এই ফর্মুলাটা, তোমরা তাও লিখে রাখো, 0 টু পাই বাই 2, 0 টু পাই বাই 2, এটা আলাদা করে মনে রাখতে পারলে খুবই ভালো। 0 টু পাই বাই 2 ইকুয়ালস টু সাইন পি থিটা cos q theta d theta equals to gamma of p plus 1 by 2, gamma of q plus 1 by 2 divided by 2 into, এখানে 2 থাকবে, 2 into gamma of p plus q plus 2, p plus q plus 2 by 2। ঠিক আছে, এইটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা গামা ফাংশনের। এটা অ্যাকচুয়ালি বিটা ফাংশনের ফর্মুলা, তোমরা যদি দেখো বিটা ফাংশনের একটা রিলেশন দিয়েছিলাম, এটা তার সাথে ম্যাচ খাচ্ছে। ঠিক আছে, তো এটা বাদ দিয়ে আরেকটা গামা ফাংশনের ইম্পর্টেন্ট ফর্মুলা আছে নাম্বার 4। আচ্ছা, এটা একটু লিখে রাখি, গামা ফাংশন, গামা ফাংশন gamma function as an infinite product, as an infinite product। এইটা একটা গামা ফাংশনের ফর্মুলা, গামা অফ সে m নিলাম, গামা অফ m ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে n নিয়েছি, এখানে m আছে, এখানে n আছে, খেয়াল রাখবে, 1 into 2 into 3 into 4 ডট ডট ডট, এরম করতে করতে n মাইনাস 1 অবধি যাবে, বাই নিচে আমার m into m plus 1
এরম করে ডট 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 m প্লাস n প্লাস 1 অবধি যাবে, m প্লাস n প্লাস 1 অবধি যাবে ইন্টু n টু দি পাওয়ার m। এইটা হচ্ছে আমার আরেকটা গামা ফাংশন এজ এন ইনফাইনাইট প্রোডাক্ট একটা ফর্মুলা। ঠিক আছে, অ্যানাদার ইম্পর্টেন্ট ফর্মুলা ফর গামা ফাংশন ইজ গামা ইকুয়ালস টু গামা 5, এটা 5 নম্বর ইকুয়েশন, গামা অফ n ইন্টু গামা অফ 1 মাইনাস n, গামা অফ n ইন্টু গামা অফ 1 মাইনাস n। এই জিনিসটা আমাকে কি দেবে দেখে রাখো, এটা আমাকে দেবে পাই বাই সাইন n পাই, পাই বাই সাইন n পাই। এটাও আমার একটা ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা আমি গামা ফাংশনের ইউজ করতে গিয়ে অনেকবার ইউজ করব। ঠিক আছে, এবার প্রপার্টিজ অফ গামা ফাংশনের দেখো, নর্মালি প্রপার্টিজ অফ গামা ফাংশন বলতে গেলে গামা এনটার প্রপার্টিজ গুলোকে আমরা বার করব। কি কি আছে প্রপার্টিজ অফ গামা এন? আচ্ছা, এই অবধি আশা করছি সবার লেখা আছে, কিছু মিস আশা করছি যায়নি। এই ফর্মুলাগুলোকে একদম মুখস্থ করবে ধরে ধরে। প্রপার্টিজ অফ গামা ফাংশন, নাম্বার 1 গামা অফ এন, যেটা সেটা আমাকে অ্যাকচুয়ালি কি দেবে, গামা অফ এন দেবে আমাকে n মাইনাস 1, n মাইনাস অফ 1 গামা অফ n মাইনাস 1। এটা আগেও বলেছি অনেকবার। এটাকে আবার আমি কি লিখতে পারি, হুইচ ইমপ্লাইজ গামা অফ n মাইনাস 1 গামা অফ n মাইনাস 2 গামা অফ n মাইনাস 2, এইভাবে চলতে থাকবে। তাহলে এটা আমাকে কি দেবে, বেসিক্যালি দেবে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা আমাকে দেবে হচ্ছে m মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা, প্রপার্টি অফ গামা এন। গামা এন যেটা সেটা আমাকে দেবে হচ্ছে গামা অফ n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। নাম্বার 2 মনে রাখার জন্য দরকার, গামা অফ 1, গামা অফ 1 আমাকে কি দেবে, এটা আমাকে 1ই দেবে, গামা অফ 1 আমাকে 1 দেবে। নাম্বার 3 গামা অফ হাফ, এটাও ভেরি ইম্পর্টেন্ট, গামা অফ হাফ, এটা আমাকে কি দেবে, এটা আমাকে দেবে রুট পাই দেবে, গামা অফ হাফ আমাকে রুট পাই দেবে। গামা অফ 1 1 দেবে, গামা অফ হাফ আমাকে রুট পাই দেবে। আর কি আছে, আর আরেকটা জিনিস আমরা এটাকে ইউজ করতে পারি এইভাবে, যে আমরা কি জানি, নাম্বার 4 আমরা একটু আগে উপরে দেখলাম যে গামা গামা এন যেটা সেটা আমাকে দেবে n মাইনাস 1 গামা অফ n মাইনাস 1 দেবে। তো তাহলে এখান থেকে আমি উল্টো করে লিখতে পারি, which implies gamma of n minus 1 equals to gamma of n by n minus 1। এই যে ফর্মুলাটা লিখলাম, this formula can be used, this formula can be used to find the negative value of gamma, find negative value of gamma। Negative values of gamma, নেগেটিভ ভ্যালুগুলোকে বার করতে সাহায্য করবে এই ফর্মুলাটা। ঠিক আছে, তো এটা আমরা পরে ইউজ করব। আচ্ছা চলো তাহলে এবার আমরা অঙ্ক করি। আচ্ছা একটুখানি দাঁড়াও, একটু চেঞ্জ করি, এক সেকেন্ড, এটা চেঞ্জ করি, এইভাবে না লিখে বেস্ট হচ্ছে গামা অফ n প্লাস 1, গামা অফ n প্লাস 1 ইকুয়ালস টু n গামা n। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, একটু ভুল করলাম এটা, which implies gamma of n equals to
gamma of n equals to gamma of n plus 1 by n। এইটা ইউজ করতে পারি আমরা নেগেটিভ ভ্যালু বার করতে, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। গামা অফ n ইকুয়ালস টু গামা অফ n প্লাস 1 বাই n, এই ফর্মুলাটাকে আমরা ইউজ করতে পারি নেগেটিভ ভ্যালু অফ গামা বার করার জন্য। ঠিক আছে? তো তো ফর্মুলা সেটগুলো লিখে দিয়েছি, এই ফর্মুলা সেটকে একদম ধরে মুখস্থ করতে হবে। ঠিক আছে? তো এই কটাই ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো মাথায় থাকলে আর কিছু মোটামুটি লাগবে না। চলো তাহলে এবার প্রবলেমস করা যাক। ফর্মুলাগুলো লিখতে পেরেছো তো? তাহলে চলো প্রবলেমসে আমরা এগোই। প্রবলেমস বোথ টাইপের থাকবে, প্রুফস থাকবে। চলো সবার আগে স্টার্ট করা যাক হচ্ছে সিম্পল গামা ফাংশন দিয়ে স্টার্ট করা যাক। সিম্পল গামা ফাংশন দিয়ে স্টার্ট করা যাক। চলো ধরো এটা দিলাম 0 টু ইনফিনিটি সলভ। জিরো টু ইনফিনিটি x to the power 5 e to the power minus x dx। ধরো এটা দিল সিম্পল কেস। এটাকে যদি সলভ করতে বলে তো কি করব, যেহেতু এটা গামা ফাংশনের সাথে এসে যাচ্ছে তাহলে আমাকে এইভাবে লিখবো, কম্পেয়ারিং উইথ গামা ফাংশন এই কথাগুলো একটু লেখার চেষ্টা করবে স্টার্টিং এ অঙ্ক করার সময়। গামা ফাংশন কি, গামা ফাংশনটাকে একটু লিখে রাখবে, গামা অফ n ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, ফর্মুলা দেবে আর কি, 0 টু ইনফিনিটি x to the power n minus 1 e to the power minus x dx we get, এবার এই ফর্মুলাটা লিখবে গামা অফ 0 to infinity x to the power 5 e to the power minus x dx। এই 5টা কি হবে, 5টা হচ্ছে n minus 1, তাহলে n কত হচ্ছে 6 equals to gamma 6, right? What is gamma 6? Gamma 6 is actually 5 factorial, তাহলে 5 into 4 20 into 3 that is 120 60 into 2 120। এটাই বেরোবে কি বেরোবে না বলো? তো দেখো গামা ফাংশন ফালাতে এক ঝটকায় আমার রেজাল্ট বেরিয়ে গেল। তো এইরকম প্রবলেম 1 নম্বরের প্রশ্নতে আসে, 1 নম্বর বা 2 নম্বরে যদি এরকম দেয় তো আরামসে করতে পারবে। সিমিলারলি ধরো আরেকটা প্রবলেম দিলাম, এটা হলো তো? উপরেরটা একটু বলো, উপরেরটা হয়েছে? আচ্ছা পরের কোশ্চেনটা দেখো, ইন্টিগ্রেশন সলভ integration 0 to infinity x to the power 3 e to the power minus 4x dx। এইটা দিল সলভ করতে, এই যে এখানে মাইনাস 4 আছে, তো এইটাকে চলো এবার করা যাক। কম্পেয়ারিং উইথ গামা ফাংশন গামা n equals to integration 0 to infinity x to the power n minus 1, এখানে e to the power minus ax dx। ও সরি, তাহলে এখানটা আমাকে কি করতে হবে, যেহেতু আমি এখানে ax dx করলাম, তাহলে এখানটা আমাকে গামা অফ n বাই a to the power n করে দিতে হবে, a to the power n equals to এইটা e to the power x dx we get কি পাবো, এই যে ইন্টিগ্রেশনটা লিখি 0 to infinity x to the power 3 e to the power minus 2x integration 0 to infinity integration 0 to infinity x to the power 3 e to the power minus 4x dx। এটা আমার কি হয়ে যাবে, এটা আমার হয়ে যাবে
গামা অফ, দেখো এইটা হচ্ছে n-1, তাহলে n কত 4 দেবে, গামা অফ 4 বাই a টু দি পাওয়ার n, a হচ্ছে 4 হোল টু দি পাওয়ার n, দ্যাট ইজ 4। তাহলে গামা 4 কত দেবে, 4 ফ্যাক্টোরিয়াল, গামা অফ 4 দেবে আমার 3 ফ্যাক্টোরিয়াল, মানে 3 ইন্টু 2 ইন্টু 1, আর নিচে আমার চারটে 4 হবে, 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4। তাহলে একটা 2 কেটে 2 হয়ে যাবে 16, 64, 64 ইন্টু 2, দ্যাট ইজ 128, তাহলে 3/128। তো এটা আমার বেরোচ্ছে এই জিনিসটা 3/128। এরপর ক্যালকুলেটারে ফেলে যদি পয়েন্টের ঘরে রাখতে চাও রাখতে পারো, ঠিক আছে। তাহলে এটা একটা প্রবলেম গেল, সিম্পল প্রবলেম ছিল। চলো সিমিলারলি আরো কিছু দেখা যাক। আচ্ছা, এবার এবার আমরা একটুখানি প্রুফের জায়গাগুলোতে আসি, যেখানে আমাদেরকে গিয়ে প্রুফ করতে হবে। আমরা যে উপরের যে ফর্মুলাগুলো পেয়েছিলাম গামা ফাংশনের, সেই গামা ফাংশনের কিছু প্রুফ করি। বা প্রুফ, আচ্ছা প্রুফ করার আগে এক কাজ করি, কিছু একটু অন্যরকম অঙ্ক করি। এগুলো তো ইজি অঙ্ক ছিল, নর্মাল গামা ফাংশন ফেলেই হয়ে যাচ্ছে, একদম গামা ফাংশনের ফর্মুলার মধ্যে পড়ে যাচ্ছে। এবার একটুখানি অঙ্কগুলো একটু ঘুরিয়ে দিই, ঘুরিয়ে একটু করি, দেখা যাক কি হয়। যেমন ধরো তোমাকে এই প্রশ্নটা দিল, কোশ্চেন সলভ, এই টাইপের প্রবলেম বেশি আসে। এই যে যেটা এখন করাবো, সলভ ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার, দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এইটা সলভ করতে দিয়েছে। এরকম যদি প্রবলেম দেয় তখন কি করবে? তো এইটা যদি দেয় করব কম্পেয়ারিং উইথ অ্যান্সার। দেখো এটা কি দেখবে, যখন এই টাইপের প্রবলেম দেবে সবার আগে লিমিট দেখবে, লিমিট হচ্ছে 0 টু ইনফিনিটি, তার মানে গামা ফাংশন দিয়েই করতে হবে। তাহলে কম্পেয়ারিং উইথ গামা ফাংশন, কম্পেয়ারিং উইথ গামা ফাংশন লিখে দিচ্ছি গামা অফ এন, গামা অফ এন ইকুয়ালস টু, আচ্ছা এখানটায় গামা অফ এন দিয়ে আসবে না, কারণ কি এখানটায় এক্স স্কোয়ার আছে। চলো তাহলে এইভাবে হবে না, একটুখানি জিনিসটাকে চেঞ্জ করতে হবে, এইভাবে করা যাবে না, চলো একটু চেঞ্জ করি জিনিসটাকে। এখানে আমাদের কাছে কি আছে, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা আমাদের কাছে দেওয়া রয়েছে। এবার দেখো যখনই এটাকে আমরা কি লিখতে পারি, হুইচ ইজ ইকুয়ালস টু, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, ফার্স্ট অফ অল গামা ফাংশনের রিলেটেডে ই টু দি পাওয়ারের ঘরে সিঙ্গেল মানে কোনো পাওয়ার টার্ম থাকবে না, ই টু দি পাওয়ারের উপর যেটা থাকবে সেটা একা থাকতে হবে। যেমন ধরো উপরে দেখো গামা ফাংশনের ফর্মুলাগুলোতে এখানে আইদার মাইনাস এ এক্স থাকবে, বা এখানে দেখো মাইনাস এক্স থাকবে, কিন্তু এখানটায় এক্স স্কোয়ার আছে। যখনই এখানটায় দেখবে এক্স স্কোয়ার দিয়ে দিয়েছে, তখন তুমি কি করবে, এটাকে অন্য কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করার চেষ্টা করবে। তো লেট লেট এটাকে কি দিয়ে করা যেতে পারে, ধরো টি করলাম, লেট এক্স স্কোয়ার ইকুয়ালস টু টি, লেট এক্স স্কোয়ার ইকুয়ালস টু টি, এটা ধরে নিলাম। হুইচ ইমপ্লাইজ এক্স স্কোয়ার যদি টি হয়, তাহলে আমার এক্স কত হয়ে যাচ্ছে, এক্স হয়ে যাচ্ছে রুট টু টি, রুট ওভার টি। এবার এখান থেকে আমি ডিএক্স বার করব, হুইচ ইমপ্লাইজ ডিএক্স কত হচ্ছে, ডিএক্স ইকুয়ালস টু রুট টি, মানে হচ্ছে টি বাই টি টু দি পাওয়ার হাফ, টি টু দি পাওয়ার হাফ। এটা তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে কি হবে, হাফ নামবে, আর টি টু দি পাওয়ার মাইনাস হাফ চলে আসবে, টি টু দি পাওয়ার মাইনাস হাফ, আর লাস্টে একটা ডিটি ঢুকবে। ঠিক আছে, তো খেয়াল রাখবে এই জিনিসটা আমার চলে এলো, ডিএক্সটা আমার এইটা এলো। তাহলে এবার আমি কি করতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় তাহলে আমি লিখতে পারি দাস উই হ্যাভ, আচ্ছা আরেকটা জিনিস, টি এর জন্য লিমিট চেঞ্জ হবে, লিমিটটাও দেখে রাখতে হবে। লিমিট হচ্ছে এক্স 0 থেকে ইনফিনিটি, তাহলে অ্যাজ এক্স ইকুয়ালস টু 0
as না at when x equals to 0 করে দিই, when x equals to 0, when x equals to 0 t ও 0 হবে ফর্মুলা অনুযায়ী, x স্কয়ার equals to t বা x equals to root t, তো t equals to 0, and when x equals to infinity t equals to infinity, তার মানে t equals to infinity, তার মানে এখানে লিমিটে আমার কোনো চেঞ্জ হবে না, লিমিট সেম থাকছে, ঠিক আছে তো? তাহলে আমি এখানটায় বসিয়ে দিই, দাস ইন্টিগ্রেশন 0 to infinity e to the power মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে আমি কি লিখবো, এক্স স্কোয়ারের জায়গায় বসিয়ে দিই টি, লিমিটটা সেম থাকবে 0 to t, 0 to t e to the power x স্কোয়ারের জায়গায় হয়ে যাবে e to the সরি e to the 0 to infinity হবে e to the power মাইনাস t, ঠিক আছে? dx এর জায়গায় কি বসবে, হাফ t to the power মাইনাস হাফ dt, তাহলে এটা হয়ে যাবে হাফ t to the power মাইনাস হাফ dt। এবার দেখো এটা গামা ফাংশনের ফর্মে চলে এলো, এটা গামা ফাংশনের ফর্মে চলে এসেছে, which is equals to integration half integration 0 to infinity t to the power minus half e to the power minus t dt। x এর জায়গায় শুধু t আছে, তো কম্পেয়ারিং উইথ গামা ফাংশন, উইথ গামা ফাংশন, চলো এখানে আমি এক কাজ করি, গামা ইনটাকে আমিও এখানে t এর ফর্মে লিখি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, 0 to infinity t to the power n minus 1 e to the power minus t dt, লেখা যেতেই পারে, x এর জায়গায় t নিয়ে নিয়েছি, we get half of integration 0 to infinity কি আছে, t to the power minus half e to the power minus t dt। এখানে এবার দেখো, এখানটা একটু দেখো, এখানটায় মাইনাস হাফ যেটা আছে সেটা হচ্ছে আমার n মাইনাস 1, তাহলে n কত হবে, তাহলে n কত হবে, n equals to হাফ হবে, ঠিক কি না, n equals to হাফ হবে, মাইনাস হাফটা হচ্ছে n মাইনাস 1, তাহলে n equals to দেখো মাইনাস হাফ প্লাস 1 দ্যাট ইজ হাফ হবে, which is এটা আমাকে দেবে which is equals to 1/2 বাইরে যেমন আছে থাকলো, এটা আমাকে দেবে গামা অফ হাফ, 1/2 গামা অফ হাফ, 1/2 gamma of half, what will be 1/2 gamma of half, which is equals to gamma of half কি দেয়, রুট পাই, তাহলে রুট পাই বাই 2 which is equals to রুট পাই বাই 2, এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে তোমরা আশা করছি বুঝতে পারলে কিভাবে এগোতে হবে। চলো পরে আরেকটা অঙ্ক দিই, তোমরাও করো আমিও করি, এই অঙ্কটা একটু ট্রাই করো তো, গামা ফাংশনেরই অঙ্ক, ইন্টিগ্রেশন 0 to infinity root x e to the power minus 3 root x dx। এটাকে সলভ করো। হয়ে গেলে অ্যান্সার বলবে কত বেরোলো।
So 4/27 আসছে। হ্যাঁ 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 একদম ভেরি গুড। জাস্ট এখানে কি করতে হবে, এক্স রুট রুট এক্স যেটা আছে সেটাকে টি ধরে নিতে হবে। তোমরা এটা কিভাবে আন্দাজ করবে যে কাকে কি ধরতে হবে, তুমি সবসময় করবে কি, তুমি দেখবে ই টু দি পাওয়ারের সাথে কি টার্ম আছে, যে টার্মটা গন্ডগোলের। এখানে দেখো এ এক্স থাকতে পারে, মাইনাস এ এক্স থাকতে পারে, কিন্তু এখানটায় আমার কি থাকতে পারবে না, আমার এখানটায় কোনো পাওয়ার থাকতে পারবে না এক্স এর। যদি এক্স এর সাথে কোনো পাওয়ার টার্ম থাকে, যেমন এখানে এক্স টু দি পাওয়ার হাফ আছে, তখনই তুমি সেটাকে অন্য কোনো ভ্যারিয়েবলের সাথে কম্পেয়ার করে জিনিসটাকে সামারাইজ করবে। সিম্পল জিনিস, একটাই রুল, কিছুই এর বাইরে কিছুই নেই। এই রুল দিয়েই তোমরা বেশিরভাগ, এবার ধরতে কাকে হবে সেটাই মাঝে মধ্যে একটুখানি ভেবে বার করার ব্যাপার, না হলে কোনো ব্যাপার না। which is equals to 0 to infinity। এবার আমি বসিয়ে দিই, এটা আমার বেরোবে হচ্ছে রুট এক্সটা আমার টি বেরোবে, টি ই টু দি পাওয়ার মাইনাস 3t, আর এখানটায় আমার কি বেরোচ্ছে, ডিটিটা বেরোচ্ছে 2t dt। তাহলে এটা ক্যালকুলেট করলে আমার কি হয়ে যাচ্ছে, which is equals to 2টা বাইরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন 0 to infinity t স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 3t dt। টি স্কোয়ার থাকা মানে কি, n মাইনাস 1 হচ্ছে 2, দ্যাট ইজ n ইকুয়ালস টু 3। তাহলে এটা আমাকে দেবে 2, আর এখানে টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস 3t আছে, তাহলে এটা আমাকে দেবে গামা n এর জায়গায় দেবে 3 বাই, এখানে 3 আছে মানে a হচ্ছে 3 হোল টু দি পাওয়ার 3। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল আমাকে কি দিচ্ছে, 3 ফ্যাক্টোরিয়াল আমাকে গামা 3 দেবে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 2 ইন্টু 2 4, ওপরে 4 আসছে আর নিচে আছে 3 9 9 3 27, 4/27। ঠিক আছে, তো এটা আমার রেজাল্টটা বেরোলো। অ্যাজ লিখে রাখি অ্যাজ রুট 3, সরি গামা 3 যেটা, সেটা ইকুয়ালস টু 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ ইকুয়ালস টু 2। হয়ে গেছে আশা করি সবার, এটা সহজ অঙ্ক ছিল। ঠিক আছে, এরকম আর একটা অঙ্ক করার চেষ্টা করো। এটাকে চল এবার একটু প্রুফ করি। অঙ্ক তো হয়ে গেল মোটামুটি, দেখলাম কিভাবে হয় না হয়, কিছু কিছু প্রুফস এবার একটুখানি করা যাক গামা ফাংশন রিলেটেড। প্রুফ গুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেমন তোমাদের কিন্তু 2 নম্বরের প্রশ্নে প্রুফ আসতে পারে। এবার সবার আগে এই প্রুফটা দিল, এই দুটো প্রুফ তো খুবই দেয়। কোশ্চেন নাম্বার 1, সো দ্যাট গামা অফ 1 ইকুয়ালস টু 1, এগুলো 2 নম্বরের প্রশ্নে খুব দেয়। সো দ্যাট গামা অফ 1 ইকুয়ালস টু 1 কিভাবে প্রুফ করবে, স্টার্ট করবে কি, আরে বাবা এখন কে, সো দ্যাট গামা অফ 1 ইকুয়ালস টু 1 কিভাবে স্টার্ট করবে, গামা ফাংশনের মেন ফর্মুলা দিয়ে স্টার্ট করবে। গামা অফ n কি, গামা অফ n ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x dx। এখানটায় n ইকুয়াল, তাহলে গামা অফ 1 কত হবে, which implies গামা অফ 1 কত হয়ে যাবে, গামা অফ 1 হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার 1 minus 1, that is 0 e to the power minus x dx। তাহলে এটা আমার আলটিমেটলি থাকছে e to the power minus x dx, 0 to infinity e to the power minus x dx। এটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো কি পাবে, ইন্টিগ্রেট করলে পাবে হচ্ছে মাইনাস e to the power minus x 0 to infinity। তাহলে তোমার একটা বসছে হচ্ছে, মাইনাসটা বাইরে নিয়ে গেলাম, 1 by e to the power infinity which will give 0 minus 1 by e to the power 0 which will give 1। This will give me minus 1 minus 1 a plus 1 which is gives plus 1। দেখে নাও প্রুফটা, গামা n দিয়ে স্টার্ট করলাম, n x to the power minus 1 নিলাম, n এর জায়গায় 1 বসালাম, e to the power minus x থাকছে, 0 to infinity তে ইন্টিগ্রেশন করছি,
লিমিট গুলো বসিয়ে দিচ্ছি, এটা 0 হয়ে যাবে, 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি 0 দেবে, 1 বাই ই টু দি পাওয়ার 0 1 দেবে, -1 আর এখানে মাইনাস আছে, তাহলে +1 হয়ে গেল, প্রুফ। ঠিক আছে, সিম্পল প্রবলেম ছিল। পরের প্রবলেমটা এরকমই দিতে পারে, so that gamma of half equals to root pi, so that gamma of half equals to root pi, এই প্রশ্নটাও আসে। তো চলো এটাকে ট্রাই করা যাক, সেম নিয়মে করব, ঠিক ওপরে যেভাবে করলাম সেভাবে করব। অ্যান্সার ঠিক ওপরে নিয়মটাই করব, গামা অফ এন লিখবো আগে, গামা অফ এন কি বেরোবে, গামা অফ এন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এখানে আমার কি হবে, এক্স টু দি পাওয়ার, স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে এটাকে যদি ওই ফর্মুলায় বসে যে গামা এন ইন্টু গামা 1 মাইনাস এন ইকুয়াল টু পাই বাই সাইন এন এন পাই, তাহলে তো তাড়াতাড়ি ওখান চলে দিয়েও আসে। হবে, এখান দিয়ে আমি নর্মাল ওটা দিয়েও তো হয়, ওটা দিয়ে অবভিয়াসলি হয়, যেটা ওই উপরের ফর্মুলাটা রয়েছে। আর আমরা এটা এইভাবেও একবার দেখে নিচ্ছি, এইভাবে আমরা দেখছি, এটা নর্মাল প্রসেস, তো ওইভাবেও করতে পারো, নো প্রবলেম। এটা আমরা নর্মাল প্রসেস দেখে নিচ্ছি, টি টু দি পাওয়ার এক্স। আচ্ছা, তাহলে গামা অফ এন কি, গামা অফ হাফ কি দেবে, গামা হাফ দেবে, এখানটায় তুমি বসিয়ে দাও, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x dx, তাহলে এখানে হাফ গামা হাফ -1 কি দেবে, x টু দি পাওয়ার -1 দেবে, সরি x টু দি পাওয়ার -1/2 দেবে, x টু দি পাওয়ার -1/2 e টু দি পাওয়ার -x dx। ঠিক আছে, এইটা বেরোলো তো। এখানে এবার x টু দি পাওয়ার হাফ আছে, তাহলে এবার আমাকে এখানে কিছু একটা করা যেতে পারে, সেটা হচ্ছে লেট, এইখানে x টু দি পাওয়ার হাফ আছে, তো এটাকে আমি তাড়াবার চেষ্টা করি, তো লেট আমি করি কি, লেট x টু দি পাওয়ার, এইভাবে নিতে পারি, x টু দি পাওয়ার মাইনাস হাফ যেটা, বা x টু দি পাওয়ার মাইনাস হাফ না করে x টু দি পাওয়ার হাফ করি, x টু দি পাওয়ার হাফ যেটা, সেটা ইকুয়ালস টু আমরা y নিলাম, which implies x equals to y square, which implies x equals to y square। স্যার তাহলে ই টু দি পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ হবে তো, এটা তো আমরা গামা ফাংশন, দেখো গামা ফাংশন থেকে আমরা এবার আমরা ইন্টিগ্রেট করব না, তাই জন্য আমরা এরকম করছি, বুঝতে পারলে, এখানে তো আমি গামা ফাংশন ফেলছি না, গামা ফাংশন যখন ফেলে কাজ করব, তখন আমাকে রাখতে হবে ইটাকে, ই এর টু দি পাওয়ারটাকে মানে সিঙ্গেল পাওয়ারে রাখতে হবে, কিন্তু এখানে তো আমি সেই জিনিসটা করছি না, তাই জন্য আমি এটাকে বসাচ্ছি। ঠিক আছে, তাহলে গামা হাফ কত বেরোবে, which implies গামা হাফ যেটা, সেটা আমার বেরিয়ে যাবে, আমি যদি এটা বসিয়ে দিই। আচ্ছা, আরেকটা জিনিস, সরি এটা করলে তো হবে না, আরেকটা পার্ট করতে হবে, সেটা হচ্ছে dx টা কি হচ্ছে, dx equals to, এখান থেকে যদি দেখো 2y dy, এই ফর্মুলা থেকে x equals to y square, তাহলে dx equals to 2y dy, তাহলে দাস, আর লিমিটস গুলো সেমই থাকছে, কারণ এটা আমি আর লিখলাম না, and when x equals to 0, y equals to 0, x equals to infinity, y equals to infinity, লিমিটস গুলো সেমই থাকছে, কোনো অসুবিধা নেই। তাহলে দাস ইকুয়েশনটা এবার আমি কি লিখবো, গামা অফ হাফ যেটা আছে সেটা আমি কিভাবে লিখতে পারি, গামা অফ হাফ ইকুয়ালস টু, এই যে ইকুয়েশনটা রয়েছে 0 টু ইনফিনিটি থাকছে, এই x টু দি পাওয়ার মাইনাস হাফটা হয়ে যাবে y টু দি পাওয়ার -1, এটা আমার হয়ে যাবে, ও না সরি এখানে তো y, আচ্ছা হ্যাঁ, x এটা হয়ে যাবে y টু দি পাওয়ার -1, তাহলে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি y টু দি পাওয়ার -1, তারপর কি আছে, ই টু দি পাওয়ার -x হয়ে যাবে ই টু দি পাওয়ার y স্কোয়ার,
ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর কি আছে ডিএক্স, ডিএক্স যেটা আছে ডিএক্সটা হয়ে যাবে 2y ডিওয়াই, তো এখানে বসাবো 2y ডিওয়াই। তো দেখো y আর মাইনাস ওয়ান এই দুটো কেটে যাবে, y টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই দুটো কেটে যাবে, 2টা বাইরে নিয়ে যাবো, 2 বাইরে নিয়ে যাবো, ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি, ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। এটা আমার থাকছে গামা হাফ। তাহলে এবার আমি করতে পারি কি, হুইচ ইমপ্লাইজ গামা হাফ টু দি পাওয়ার গামা হাফের স্কোয়ার করে দেবো, গামা হাফ যেটা আছে তার স্কোয়ার করবো, গামা হাফের হোল স্কোয়ার করবো, হোল স্কোয়ার করলে এটা কি বেরোবে 4 হয়ে যাবে, 4। আর এইখানটায় আমার কি থাকছে, এই যে পুরো জিনিসটার সেটার স্কোয়ার হবে। আচ্ছা, এই ইন্টিগ্রেশনের স্কোয়ার হওয়ার মানে কি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি কি, এই ইন্টিগ্রেশনের স্কোয়ার হওয়ার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 4টা রাখলাম, দুটো পার্টে ভেঙে দিলাম, একটা ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি, একটা y এর জায়গায় আমি ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিলাম এক্স স্কোয়ার ডিএক্স, আর তারপর আবার ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, এইভাবে লেখা যেতে পারে। মানে হলো কি, এইখানটায় তোমার এ রয়েছে, একটা ধরো কোয়ান্টিটি রয়েছে, সেই কোয়ান্টিটিটাকে একটা ইন্টিগ্রাল রয়েছে, তুমি ধরো ইন্টিগ্রালটাকে আই ধরলে, এটাকে তুমি আই ধরলে, তুমি দেখো তাহলে এই ইন্টিগ্রালটাও আই হচ্ছে আর এই ইন্টিগ্রালটাও আই হচ্ছে, তাহলে আই ইন্টু আই আই স্কোয়ার হবে কি হবে না, দেখে বলো। এই ইন্টিগ্রালটাকে তুমি যদি আই ধরো, কারণ ইন্টিগ্রালটা তো আলটিমেটলি ওয়াই এর ফাংশন থাকবে না, যখন তুমি লিমিট বসিয়ে ক্যালকুলেট করবে তোমার তো একটা ভ্যালু বেরোবে, তো এই যে ইন্টিগ্রালটা এটা ওয়াই এর ফাংশন, সেটাকে তুমি আই ধরছো, তুমি এইখানে ওয়াই কে তুমি যদি এক্স দিয়ে রিপ্লেস করো তোমার তো সেম ভ্যালুই বেরোবে, ঠিক কি না বলো, লিমিটটা বসালে বলো। হ্যাঁ স্যার। তাহলে এইটা এই দুটো সেম ইন্টিগ্রালকে রিপ্রেজেন্ট করছে। তো এইখানে এই ইন্টিগ্রালের স্কোয়ারটাকে তুমি এইভাবে দুটো ভাগে ভেঙে নিচ্ছ, আই ইন্টু আই, একটাকে এক্স ফর্মে লিখছো একটাকে ওয়াই ফর্মে, এটা তো প্রুফ, এটা এরম ভাবেই করতে হবে, ঠিক আছে, তো এটাকে প্রুফ হিসাবে খেয়াল রেখো। এইটা বেরোলো, তাহলে এইটা বেরোলে এটাকে আমি কি করতে পারি, 4টাকে লিখলাম বাইরে, ইন্টিগ্রেশন দুটো ইন্টিগ্রেশন আছে, দুটো ইন্টিগ্রেশনকে আমি ওই নর্মাল সারফেস ইন্টিগ্রাল স্টাইলে লিখলাম, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই। এবার দেখো এটা আমার একটা সারফেস ইন্টিগ্রালের মতো চলে যাচ্ছে, এটাকে আমি কি করতে পারি, চেঞ্জিং এক্স কমা ওয়াই ইন্টু পোলার কোঅর্ডিনেটস, এক্স কমা ওয়াই কে পোলার কোঅর্ডিনেটসে আমরা চেঞ্জ করতে পারি, পোলার কোঅর্ডিনেটস কি আর কমা থিটা, আর কমা থিটাটা চেঞ্জ করতে পারি, উই গেট যদি এটাকে পোলার কোঅর্ডিনেটে চেঞ্জ করে দিই তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানটায় আর এসে যাবে, আর ডিএক্স ডিআই হয়ে যাবে আর ডি আর ডি থিটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা আর স্কোয়ার হয়ে যাবে আর ডিএক্স ডিওয়াইটা হয়ে যাবে আর ডি থিটা। এটা আমি একটু লিখে রাখি সাইডে, একটুখানি লিখে রাখি যে কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা আছে সেটা আমার আর স্কোয়ার হয়ে যায়, আর ডিএক্স ডিওয়াই যেটা আছে সেটা আমার আর ডি আর ডি থিটা হয়ে যাবে, আর ডি আর ডি থিটা হয়ে যাবে। তাহলে এইভাবে আমি যদি বসিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি, which implies লেফট হ্যান্ড সাইডে কি ছিল, গামা হাফের স্কোয়ার ছিল, গামা হাফের স্কোয়ার, গামা হাফের স্কোয়ার ইকুয়ালস টু 4 ছিল এখানটায়, দুটো ইন্টিগ্রেশন থাকবে। আচ্ছা আরেকটা কেস, লিমিট কি হবে, আর এর লিমিট কি হবে, আর এর লিমিট তো হবে জিরো টু ইনফিনিটি, আর থিটার লিমিট এটা হচ্ছে লিখে রাখতে পারো, আর ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি, থিটার লিমিট কি হবে, থিটার লিমিট হবে পোলার কোঅর্ডিনেটসে জিরো টু, পোলার কোঅর্ডিনেটসের লিমিট কি হয় মনে আছে, জিরো টু পাই বাই টু হয়, জিরো টু পাই বাই টু হয়।
e টু দি পাওয়ার মাইনাস আর স্কোয়ার আর ডি আর ডি থিটা। এটা হচ্ছে লিমিটগুলো খেয়াল রাখবে। এবার ডি থিটাটা আমার যদি ইন্টিগ্রেট করি তাহলে আমার কি বেরোচ্ছে, হুইচ ইমপ্লাইজ 4 ইন্টিগ্রেশন 0 টু থিটা ইকুয়ালস টু 0 টু পাই বাই 2 0 টু পাই বাই 2 ডি থিটা ইন্টিগ্রেশন আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস আর স্কোয়ার আর ডি আর মাইনাস আর স্কোয়ার আর ডি আর। সরি, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 ইন্টু পাই বাই 2 4 ইন্টু পাই বাই 2 ইন্টিগ্রেশন আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস আর স্কোয়ার আর ডি আর। এখানে আবার এবার এটাকে আবার ভাঙতে হবে, এখানে আর স্কোয়ার আছে, এটাকে আমরা যদি ভাঙি কিভাবে ভাঙবো, এই পার্টটা দেখো, আবার এই পার্টটাকে আমি গামা ফাংশন দিয়ে ভাঙতে পারি। এই পার্টটাকে নাও ইন্টিগ্রেশন আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস আর স্কোয়ার আর ডি আর, let r square equals to t, r square যদি t হয় which implies r equals to t by 2 t to the power half, sorry, t to the power half dr equals to 1 by বা t to the power minus half বা 1 by 2 t to the power minus half dt। লিমিটস গুলো সেম থাকবে, তাহলে which implies এটা আমার কি হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার r স্কয়ারটা হয়ে যাবে e টু দি পাওয়ার মাইনাস t আর rটা হয়ে যাবে t টু দি পাওয়ার হাফ আর dr যেটা আছে সেটা আমার হয়ে যাবে 1 বাই 2 t টু দি পাওয়ার মাইনাস হাফ t টু দি পাওয়ার মাইনাস হাফ dt। ঠিক আছে, t টু দি পাওয়ার হাফ আর t টু দি পাওয়ার মাইনাস হাফ কেটে গেল, e টু দি পাওয়ার মাইনাস t পড়ে থাকছে 1 by 2 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস t dt। বলো এটা কত বেরোবে, এটা তো একটু আগেই আমরা বার করলাম, which is equals to half গামা 1। গামা 1ও বার করতে পারো, আবার এটাকে তোমরা যদি যেহেতু আমরা গামা ফাংশন ছাড়া প্লেন ইন্টিগ্রেশন দিয়ে করছি সেইভাবেও করতে পারি। এটা আমার বেরোবে হচ্ছে, হ্যাঁ ঠিকই গামা 1ই বেরোবে, মাইনাসটা বাইরে নিয়ে আসলাম e টু দি পাওয়ার মাইনাস t টু দি পাওয়ার 0 টু ইনফিনিটি, এটা আমার 1 বেরিয়ে যাবে। তাহলে আমার আলটিমেটলি কেটে কুটে হাফ বেরোচ্ছে, আরেকটা পার্ট করতে পারো, মাইনাস অফ ইনফিনিটির জন্য 0 কমা মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ। তো এই পার্টটা আমার হাফ বেরোলো, তাহলে আমার এখানে হাফ বসিয়ে দাও, তাহলে আমার কি বেরোচ্ছে 10। এবার একদম শুরুতে চলে যাই, আমি বার করছিলাম কি গামা ফাংশন অফ হাফ স্কোয়ার, এটা আমার এতক্ষণ অবধি কি বেরিয়েছে, একটু উপরে যাই, এটা আমার এতক্ষণ বেরিয়েছে 4 পাই বাই 2 আর এইটা আমার কত বেরোলো হাফ, তাহলে এটা একবারে লিখি 4 ইন্টু পাই বাই 2 ইন্টু হাফ, 4 ইন্টু পাই বাই 2 ইন্টু হাফ, তাহলে কেটে কুটে আমার পাই পড়ে থাকছে ইকুয়ালস টু পাই। তাহলে এখান থেকে আমি which implies গামা হাফ কি বেরোচ্ছে, সরি which implies গামা হাফ equals to root pi। গামা হাফ equals to root pi এটা আমাদের বেরিয়ে গেল, একটু বড় ছিল কিন্তু হলো, যাই হোক। এই প্রুফটা দেখবে বইতে করা আছে, এই প্রুফটা একটা স্ট্যান্ডার্ড প্রুফ, এটাকেই আমার মনে হয় করলে ভালো হয়। ঠিক আছে, স্যার গামা 0 এর ভ্যালু কি করে বের করব? গামা 0 কি দেবে, গামা 0 হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 1 হয়ে যাবে না,
x to the power minus 1 গামা both 0 infinity বেরোবে অ্যান্সারটা। হুম গামা 0 তো দেখিনি সেরকম কোথাও গামা 0 প্রবলেম ইন্টারনেটে চেক করব যদি পাই তাহলে বলে দেবো ঠিক আছে আচ্ছা আচ্ছা চলো আরো কিছু এছাড়া এর পরের কিছু প্রুফস গুলো আরো করি গামা ফাংশনের আর যে প্রুফ গুলো হয় so that so that gamma of n plus 1 equals to n gamma n এই প্রুফটা ধরে দিল এই প্রুফটা করতে বলে so that gamma gamma of n plus 1 equals to n gamma n এই প্রুফটা করি ঠিক আছে স্টার্ট করা যাক সবার আগে গামা অফ n plus 1 দিয়ে স্টার্ট করি গামা অফ n plus 1 টা কি হয়ে যাবে সরি গামা অফ n plus 1 যেটা আছে সেটা আমার কি হবে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n হয়ে যাবে n plus 1 minus 1 that is n হয়ে যাবে e to the power minus x dx এটা লিখলাম এবার আমি কি করব ইন্টিগ্রেটিং বাই পার্টস যখনই বাই পার্টস করব তখনই বেস্ট উপায় হচ্ছে ফার্স্ট ফাংশন কাকে নেব ফার্স্ট ফাংশন সবসময় পলিনোমিয়াল টার্মকে নিতে হয় দ্যাট ইজ x টু দি পাওয়ার n কে যেটা আছে সেটাকে আমি ফার্স্ট ফাংশন নেব তাহলে আমার x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e to the power minus x dx minus integration 0 to infinity ddx of x to the power n হ্যালো কানেকশন আছে আচ্ছা আবার ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি আচ্ছা এখানে ইন্টিগ্রেশনের ভেতরটা 0 দেব না ইন্টিগ্রেশন এখানে কি হবে e টু দি পাওয়ার সেকেন্ড ফাংশনটা e টু দি পাওয়ার মাইনাস x dx পুরো জিনিসটার সাথে dx এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন তাহলে চলো করা যাক এটা আমাকে কি দেবে which implies x to the power n x to the power n আচ্ছা মাইনাস x to the power n e to the power minus x এই ইন্টিগ্রেশনটা দেবে আমাকে মাইনাস x to the power n e to the power minus x ইন্টিগ্রেশন 0 to infinity ইন্টিগ্রেশন 0 to infinity মাইনাস ইন্টিগ্রেশন 0 to infinity এটা আমাকে কি দেবে n x to the power n minus 1 আর এর পরের পার্টটা আমাকে কি দেবে মাইনাস e to the power minus x dx নাও এবার দেখো এই পার্টটায় যদি তুমি ইনফিনিটি বসাও তাহলে e to the power 1 e to the power 1 by e to the power infinity 0 হচ্ছে এই পার্টটাকে তুমি যদি বসাও ইনফিনিটি বসাও তাহলে 1 by e to the power infinity 0 হয়ে যাবে আর যখন 0 বসাবে তখন এই x টার্মের জন্য আমার এই পার্টটা 0 হবে তো এই পার্টটা আমার বোথ কেসে 0 মাইনাস 0 হয়ে যাচ্ছে এই কেসটা যেটা আছে এটা আমার বোথ কেসেই 0 হচ্ছে কারণ যখন ইনফিনিটি বসাবে তখন e to the power মাইনাস x যেটা আছে সেটা আমার 0 হচ্ছে আর যখন 0 বসাবে তখন x to the power n এই টার্মটা 0 হচ্ছে এই ক্ষেত্রে এই যে টার্মটা আছে এটা আমার 0 মাইনাস 0 হয়ে যাচ্ছে মাইনাস এর পরের টার্মটা কি থাকছে n আচ্ছা এই মাইনাসটা বাইরে নিয়ে আসি তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল n e to the power ইন্টিগ্রেশন 0 to infinity x to the power n minus 1 e to the power minus x dx খেয়াল করে দেখো এটাই আমার গামা n which is equals to gamma of sorry n into gamma of n which is equals to n into gamma of n proved
ঠিক আছে, তো এইভাবে আমরা জিনিসটাকে প্রুফ করলাম, দেখে নাও। সহজই ছিল, খুব একটা কঠিন ছিল না। আচ্ছা, উপরে যতগুলো ফর্মুলা সেট লিখেছিলাম সেই ফর্মুলার মধ্যে একটা ফর্মুলা এইটা ছিল গামা ফাংশনের, এই যে এই ফর্মুলাটা 0 to 1 log of 1 by x to the power n minus 1 dx equals to gamma n। এইটাও একটুখানি প্রুফ করে দেখি। So that integration 0 to 1 log of 1 by x whole to the power n minus 1 dx equals to gamma n। এটা প্রুফ করতে দিয়েছে, চলো স্টার্ট করা যাক। এখানটা আমরা করব কি, এই যে log of 1 by x এটাকে আমি একটা অন্য কোনো ভ্যারিয়েবল ধরে নেব, লেট log of 1 by x সেটাকে আমরা কি ধরতে পারি, y ধরে নিই। চলো log of 1 by x যেটা আছে সেটাকে আমরা y ধরে নিই, which implies তাহলে আমার 1 by x কি হবে, e to the power y হয়ে যাবে, which implies x কি হবে, x হবে e to the power minus y, and what will be dx, আমাকে দেবে minus e to the power minus y dy। ঠিক আছে, তাহলে দাস ইন্টিগ্রেশন। আচ্ছা, আরেকটা কেস এখানে লিমিট চেঞ্জ হবে, when x equals to 0 y কত হবে, যখন x 0, দেখো এখানটার ফর্মুলাটা দেখে নি, x equals to e to the power y, তো বা এখানেও দেখতে পারো log 0 সরি না এটা হবে না, x যখন 0 হবে তাহলে e to the power মাইনাস y 0 কখন হয়, যখন y আমার ইনফিনিটি হয়। খেয়াল করে দেখো, x যদি 0 হয় তাহলে e to the power মাইনাস y টা কখন 0 হবে, e to the power মাইনাস y তখন 0 হবে যখন y ইকুয়ালস টু ইনফিনিটি হবে, ঠিক কি না? কারণ এখানটায় তুমি কি লিখতে পারো, 1 বাই e to the power y এর জায়গায় ইনফিনিটি লিখো, সেটা আলটিমেটলি 0 দেবে। এটা এখানেই লিখে দিই, as e to the power minus y equals to 1 by e to the power y or 1 by e to the power infinity equals to 0। ঠিক আছে, তো এটা আশা করছি বুঝতে পারবে তোমরা। 1 by e to the power infinity equals to 0, তাই জন্য as x equals to 0 y equals to infinity, when x equals to 0 y equals to infinity। নেক্সট কি আছে, when x equals to infinity y equals to x যখন ইনফিনিটি হবে, তুমি খেয়াল করে দেখো যদি আমার কখন আমার x ইনফিনিটি হবে, যখন y equals to 1 হবে। স্যার এখানে তো 1 ছিল, সরি x equals to infinity, সরি x x equals to equals to 1। infinity তো নেই, x equal to 1 আছে, তাই ভাবছি কি ভুল হচ্ছে। and when x equals to 1 যখন y equals to 0 হবে, সরি x কখন 1 হবে, যখন y 0 হবে, এখানে 1 আছে, এতক্ষণ ইনফিনিটি করছিলাম তো গুলিয়ে গেছিল। তাহলে যখন x 1 হবে তখন y 0 হয়ে যাবে, তাহলে তাস লিমিটের ইকুয়েশন গুলো বসাই,
ইন্টিগ্রেশন একবার নর্মালটা লিখি আগে, ইন্টিগ্রেশন 0 to 1 log of x log of 1 by x e to the power n minus 1 dx, এটা আমার কি হয়ে যাবে ইন্টিগ্রেশন ইনফিনিটি টু জিরো হয়ে যাবে যখন আমি y এর টার্মে বসাবো। log of x টা হয়ে যাবে y to the power n minus 1 y to the power n minus 1, আর dx টা হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই। তাহলে এখানটা আমি লিখবো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই। একটা জিনিস দেখো, এই মাইনাসটাকে যদি আমি লিমিটে খাইয়ে দিই তাহলে আমার ইকুয়েশন লিমিটটা উল্টে যাবে। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি y টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই। এই মাইনাস যেটা আছে না, এই মাইনাসটাকে আমি কি করলাম লিমিটের মধ্যে খাইয়ে দিলাম, তাহলে আমার লিমিটটা উল্টে যাবে। লিমিটটা উল্টে গেল, এটা দেখো এটা আমার গামা এন হয়ে গেল, which is equals to gamma n। proved। দেখো এটাই তো গামা এন এর ফর্মই চলে এসেছে, শুধু y এর জায়গায় তুমি x বসাও বা t বসাও, দেখো গামা এন এর ফর্ম আসছে। বোঝা গেল এই অবধি? ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি গামা ফাংশনের যতগুলো আছে সেইগুলো আমরা সব করলাম। স্যার এখানে একটা অঙ্ক দিয়েছে, বলবো গামা ফাংশনে? দাও বলো। বলতে দাঁড়াও ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2 d theta d theta। আচ্ছা আচ্ছা, এটা গামা ফাংশনে অ্যাকচুয়ালি এটা দিয়ে হবে, বিটা ফাংশন দিয়ে হবে, ওইগুলো করাইনি এখনো, ওটা আগে করিয়ে নি তারপর এটা করে দিচ্ছি। তাও বলো অঙ্কটা একবার শুনে নি। ডি থিটা তারপর d বাই 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 হ্যাঁ a cos to the power 4 theta cos to the power 4 থিটা plus b sin to the power 4 theta। আচ্ছা আচ্ছা, এইটা এটা আই থিংক এটা বিটা ফাংশনের দিয়ে হবে, এটা বিটা ফাংশনের ফর্মুলা লাগিয়ে করা যেতে পারে। আচ্ছা চলো আগে বিটা ফাংশনের কটা এক্সাম্পল বলে দিই, তারপর এটা দেখছি। চলো এবার আমরা বিটা ফাংশনটা দেখি। বিটা ফাংশনের প্রবলেমস গুলো আমরা দেখব। চলো স্টার্ট করা যাক। সবার আগে বিটা ফাংশন থেকে আমরা কি আসতে পারে, সবার আগে বিটা ফাংশনের যে দেখো এবার বিটা ফাংশনের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, বিটা ফাংশনে দুটো ফাংশন আমাদের নরমালি খুব ইউজ হবে। একটু উপরে যাচ্ছি। বিটা ফাংশন যখন আমরা করব, আমাদের এই যে ফর্মুলাটা আছে 0 to 1 x to the power m minus 1 থেকে 1 minus x to the power n minus 1, এইটার বদলে বিটা ফাংশনে বেশিরভাগ এই ফর্মুলাটা ইউজ করবে, বিটা ইকুয়ালস টু mn, বিটা mn ইকুয়ালস টু 0 to infinity x to the power m minus 1 by 1 plus x to the power 1 plus x m plus n dx। এই ফর্মুলাটা আমরা বেশিরভাগ ইউজ করব বিটা ফাংশনে। আর তাছাড়া এই ফর্মুলাটা বিটা ইকুয়ালস টু 2 0 to pi by 2 sin 2m minus 1 থিটা cos 2n minus 1 থিটা d থিটা, এই ফর্মুলাগুলো। এছাড়া যখন তোমার এই দুটো ফর্মুলা ইউজ করে আমরা বিটা mn বার করব, ধরো বিটা mn বলতে কি আমি বলছি, ধরো বিটা 2,4 বেরোলো, বিটা 2,4 বেরোলো, এটা আমরা পেলাম। এবার বিটাটা যখন পেয়ে গেলাম, এবার ভ্যালুটা কি করে বার করব, সেই ভ্যালুটা আমরা বিটা ফাংশনের এই ফর্মুলাটা দিয়ে বিটা ইকুয়ালস টু বিটা mn ইকুয়ালস টু গামা m বাই গামা অফ m প্লাস n। তাহলে এখান থেকে আমি কি বার করতে পারবো, গামা 2 গামা 4 বাই গামা অফ 6, এইভাবে আমরা বার করতে পারবো। তো খেয়াল রাখবে যে বিটা ফাংশনের ক্ষেত্রে আগে আমাকে বিটা mn বার করে নিতে হবে, তারপর এই ফর্মুলায় ফেলে আমাকে গামা মানে তার ভ্যালুটা বার করতে হবে। তো এই তিনটে ফর্মুলা বিটা ফাংশনের জন্য ভালোভাবে মাথায় রাখতে হবে, এই তিনটে ফর্মুলা আর অবভিয়াসলি ফার্স্ট ফর্মুলাটা।
ঠিক আছে, চলো তাহলে আগে এক কাজ করা যাক, এই যে তিনটে ফর্মুলা আছে এই তিনটে ফর্মুলার প্রুফ করে নেওয়া যাক, তারপর আমরা পরের পার্টটায় যাব। মেন ফর্মুলাটা একবার দেখে রাখো। মেন ফর্মুলাটা কি ছিল? মেন ফর্মুলাটা ছিল বিটা এম এন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এটা হচ্ছে মেন ফর্মুলা। এটা ইউজ করে এবার আমরা বাকিগুলো বার করব। তো ফার্স্টে চলো প্রুফ করি। so that beta m comma n equals to integration 0 to infinity x to the power m minus 1 x to the power m minus 1 dx x to the power m minus 1 into 1 plus m plus n dx। এটা হচ্ছে আমাকে প্রুফ করতে হবে। চলো স্টার্ট করা যাক। কিভাবে করব? এখানটায় আমরা ধরবো কি, স্টার্ট করব বিটার মেন ফর্মুলা দিয়ে। বিটার মেন ফর্মুলাটা কি ছিল? বিটা এম এন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু 1, এই কোথায় 0 টু 1 আছে, কোথায় 1 0 টু ইনফিনিটি আছে, এগুলো খেয়াল রাখবে কিন্তু। x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। ঠিক আছে, এবার আমরা এখানটায় একটা কাজ করি। স্যার একবার একটু কোশ্চেনটা দেখাবেন? হ্যাঁ, এই তো এই যে সেকেন্ড প্রুফটা সেকেন্ড ফর্মুলাটাকে প্রুফ করাটা আমরা দেখাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার আমরা একটা কাজ করি। এই যে যেটা আছে তো x আছে, এই xটাকে আমরা ধরে নিই let x equals to 1 by 1 plus t। 1 by 1 plus t আমরা ধরে নিলাম। t ধরতে পারি, z ধরতে পারি, যা হোক কিছু ধরতে পারি। 1 by 1 plus t ধরতে পারি, ধরলাম। which implies dx টা কি হয়ে যাবে? dx equals to minus 1 by 1 plus t square 1 plus t whole square dt। ঠিক আছে, এটা বেরোবে। তাহলে এইটাকে যদি আমি বসিয়ে দিই, দাস 0 to 1। আচ্ছা, আরেকটা কেস, লিমিটটা দেখে নাও। লিমিটটা দেখে নিতে হবে। when লিমিট সবসময় চেক করে নেবে। when x equals to 0 t equals to infinity and when x equals to 1 t equals to 0। যেহেতু 1 by t ফর্মে আছে তাই জন্য সবসময় এই রিলেশনটা হবে। x equals to যখন 0 হবে তখন t infinity, when x equals to 1 t equals to 0। তাহলে দাস আমরা এবার ইকুয়েশনটা ফেলি। মেন ইকুয়েশনটা কি ছিল? ইন্টিগ্রেশন 0 to 1 x to the power n minus 1 sorry m minus 1 1 minus x to the power n minus 1 dx equals to, এরপর আমার কি হবে, এখানটা ইন্টিগ্রেশনটা চেঞ্জ হয়ে গিয়ে ইনফিনিটি টু 0 হয়ে যাবে। ইনফিনিটি টু 0, এখানে আমার কি বেরোবে? x এর জায়গায় 1 প্লাস t বসাবো, তাহলে এখানটায় 1 by 1 প্লাস t বসাবো, হোল টু দি পাওয়ার m মাইনাস 1। তারপরের পার্টটা কি আছে? 1 মাইনাস 1 by 1 প্লাস t টু দি পাওয়ার n মাইনাস 1। dx এর জায়গায় আমার কি বসে যাবে? এটা নিচে লিখছি, মাইনাস 1 by 1 মাইনাস 1 প্লাস t স্কোয়ার dt মাইনাস 1 by 1 প্লাস t স্কোয়ার, ওহো সরি 1 by 1 প্লাস t হোল স্কোয়ার হবে, 1 প্লাস t হোল স্কোয়ার
ডিটি। ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। এই মাইনাসটা যদি আমার এইখানে যায়, ইন্টিগ্রেশনটা উল্টে যাবে, লিমিটটা উল্টে যাবে, which is equals to ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি। আচ্ছা, তাহলে 1/1 প্লাস টি টু দি পাওয়ার m মাইনাস 1, 1/1 প্লাস টি টু দি পাওয়ার m মাইনাস 1। তারপরেরটা এখানটায় দেখো, যদি এখানে উঠিয়ে দিই তাহলে আমার এখানটায় কি হচ্ছে, 1টা কেটে যাচ্ছে, টি বাই টি প্লাস 1, টি বাই 1 প্লাস টি, টি বাই 1 প্লাস টি বা টি প্লাস 1 একই ব্যাপার, হোল টু দি পাওয়ার n মাইনাস 1। আর এখানে আমার কি পড়ে থাকছে নিচে, মাইনাসটা তো খাইয়ে দিয়েছি, 1/1 প্লাস টি হোল স্কোয়ার, বা এখানে আমি ডিটি বাই 1 প্লাস টি হোল স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে, এই ইকুয়েশনটা আমার দাঁড়ালো, এই ইকুয়েশনটা দাঁড়ালো। এবার এখানটায় যদি আমি ভেঙে নিই, একটা জিনিসটা তোমরা দেখতে পারো, এই ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, ওপরের টি আছে, টি এর সাথে শুধু টি টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, তাহলে আমি এখানটায় লিখতে পারি ওপরে টি টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ এখানে তো শুধু 1 আছে, 1 টু দি পাওয়ার m মাইনাস 1 তো 1ই দেবে, তো উপরে হয়ে গেল শুধু টি টু দি পাওয়ার n মাইনাস 1। নিচে দেখো কি আছে, নিচে আমি তিনটে পার্টকে তিন ভাবে ভাঙছি, 1 প্লাস টি, একটা m মাইনাস 1 আছে, একটা 1 প্লাস টি n মাইনাস 1 আছে, একটা 1 প্লাস টি স্কোয়ার আছে, একটা 1 প্লাস টি স্কোয়ার আছে। আহা, সরি, ডিটি, which is equals to integration 0 to infinity t to the power n minus 1 by, এখানটায় যদি 1 প্লাস টি আছে কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি দেখো, 1 প্লাস টি হোল টু দি পাওয়ার m minus 1 plus n minus 1 plus 2 dt, which is equals to integration 0 to infinity t to the power n minus 1 by 1 plus t whole to the power mn dt, m plus n, sorry mn না, m plus n dt। ব্যাস, এবার একটা কাজ করব, লাস্ট ক্লাস, replacing t by n, t by x, we get, replacing t by x we get, aha, এটা আমরা কি বার করলাম, বিটা mn equals to integration 0 to infinity x to the power n minus 1 by 1 plus x to the power m plus n dx, 1 plus, এটা হচ্ছে আমার ফর্মুলাটা প্রুফ। বলো, ঠিক আছে, তো সিম্পল ফর্মুলা ছিল। এবার তোমাদের আমি এটা দেখাই যে কিভাবে এই ফর্মুলা, আচ্ছা তার আগে আরেকটা প্রুফ করে দিই। হ্যাঁ বলো বলো বলো, হ্যালো, হ্যাঁ বলো হ্যাঁ বলো। ওই ফর্মুলাতে তো x টু দি পাওয়ার m মাইনাস 1 আছে, তাই না? কোশ্চেনটা দেখুন। আচ্ছা আচ্ছা, একটা কাজ করো, ইন্টারচেঞ্জিং m and n, আচ্ছা আরেকটা কেস তোমাদের বলে রাখি, বিটা mn আর বিটা nm একই দেবে, এই দুটো ভ্যালু কিন্তু সেম দেবে, হ্যাঁ। ওকে স্যার। x to the power m minus 1 by 1 plus x to the power m
m প্লাস n dx। ঠিক আছে তো, এইটা খেয়াল রাখবে, বিটা এম এন আর বিটা এন এন এটাও একই দেবে। এটা একটু কোথাও লিখে রাখলে ভালো হতো, উপরের ফর্ম দেখি ফাঁকা জায়গা থাকলে লিখে রাখি। বিটা এম এন ইকুয়ালস টু বিটা এন। ঠিক আছে তো, আচ্ছা এটা ছাড়া আরেকটা ফর্মুলা আমরা একটু করে রাখি। এবার হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, এইটা কিন্তু আসে, এই প্রশ্নটা কিন্তু দেয়, so that beta m comma m equals to gamma n এটাই বেশি দরকারি বাই m plus n। এই প্রুফটা কিন্তু আসার চান্স থাকে ভালো রকম। ঠিক আছে, খুবই সহজ প্রুফ, কিছুই লাগবে না। we know, স্টার্ট করব হচ্ছে গামা ফাংশনের ওই বড় ফর্মুলাটা দিয়ে, গামা অফ n বাই a টু দি পাওয়ার n, গামা অফ n বাই a টু দি পাওয়ার n, এইটাকে আমি কিভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস ax dx, এইভাবে লেখা যেতে পারে। এবার আমি করব কি, আচ্ছা একটা কাজ করি, একটা সিম্পল কাজ করি এখানটায়, আচ্ছা থাকুক, এই থাকুক, কোনো অসুবিধা নেই। এবার আমি কি করব, এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, which implies gamma of n equals to integration 0 to infinity x to the power n minus 1 e to the power minus ax a to the power n dx। এইভাবে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। এবার এখানে একটা মজার জিনিস করব, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই e to the power minus a and a to the power m minus 1, multiplying both sides by e to the power minus a and a to the power minus m plus a to the power minus m, we get, এখানে আমার হয়ে যাবে কি, a to the power m minus 1 e to the power minus a gamma of কি ছিল n equals to integration 0 to infinity কি ছিল x to the power n minus 1 x to the power n minus 1 e to the power minus ax, তারপরে হয়ে যাচ্ছে a to the power m minus 1 e to the power minus a to the power কি আছে n dx। তারপর কি করব, ইন্টিগ্রেটিং both sides with respect to a, integrating both sides with respect to a from limit 0 to infinity,
ইন্টিগ্রেট করবো ফ্রম লিমিট 0 টু ইনফিনিটি, তাহলে আমার কি হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি গামা অফ n এখানে a টু দি পাওয়ার m মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস a dA। দেখো এটা আমি কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, খেয়াল রাখবে কিন্তু ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইডে কি হয়ে যাচ্ছে দুবার হবে, 0 টু ইনফিনিটি আগে ছিল আর একটা বসবে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, ঠিক আছে। একটা আমার হয়ে যাবে x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি x টু দি পাওয়ার n মাইনাস 1 যেমন ছিল লিখলাম। এবার এই টার্মস গুলো সব লিখবো। এখানটা একটা জিনিস দেখো e টু দি পাওয়ার মাইনাস ax আর e টু দি পাওয়ার মাইনাস a, e টু দি পাওয়ার মাইনাস a যদি কমন নিই তাহলে আমার এটা হয়ে যাবে e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1a, ঠিক আছে। কি করলাম বলতো, এই দুটোকে কমন নিয়েছি, কমন নিলে আমার হয়ে যাবে e টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টু a, e টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টু a। আর এখানটায় কি আছে a টু দি পাওয়ার m মাইনাস 1 a টু দি পাওয়ার n, মানে a টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1 একটা বেরোবে dx dA, x টু দি পাওয়ার সরি x না m হবে, সরি a টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1 dA আর একটা থাকবে dx, দুটো আছে dx dA, dx dA। এবার x টাকে আমি আলাদা করে নিই, এটাকে আলাদা করে নিই, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 dx, এটাকে আমি আলাদা করে নিলাম ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি। এবার a গুলোকে যদি আমি আলাদা রাখি দেখো কি দাঁড়াচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1 a dA। এবার তোমরা একটুখানি খেয়াল করো এই জায়গাটা, এটা যদি x হতো, এটা যদি আমার x হতো বা গামা ফাংশনের মতো কিছু, তাহলে এটা আমার হয়ে যেত x টু দি পাওয়ার n মাইনাস 1, n এর জায়গায় তাহলে আমার এখানে কি আছে m প্লাস n টা আছে। আর এখানটায় খেয়াল করো e টু দি পাওয়ার ax থাকতো, তো নর্মাল ফর্মুলাটা মনে করো, এখানে এর জায়গায় কিন্তু আমার আছে সরি e টু দি পাওয়ার মাইনাস ax থাকতো, এর জায়গায় আছে আমার x প্লাস 1 আর x এর জায়গায় আমার আছে a। এই জায়গাটা বুঝতে পারছো তো কিভাবে কম্পেয়ার করছি, উল্টে দিয়েছি জাস্ট। আমরা নর্মাল গামা ফাংশন এইটা ধরেছিলাম x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস ax। এখানে দেখো এর জায়গায় x আছে, n এর জায়গায় m প্লাস n আছে, e টু দি পাওয়ার মাইনাস এর জায়গায় আমার আছে হচ্ছে x মাইনাস, কারণ dx তো dx এর জায়গায় আমার dA আছে, dx এর জায়গায় dA আছে, এর জায়গায় আছে x প্লাস 1 আর এর জায়গায় আছে x, ঠিক আছে। এইভাবে যদি আমি কম্পেয়ার করি, এইভাবে যদি আমি জিনিসটাকে কম্পেয়ার করি, আমার এইটা কি বেরোচ্ছে দেখো, এই পার্টটা আমার হয়ে যাবে which is equals to integration 0 to infinity x to the power n minus 1, এটা যেমন আছে রাখলাম dx। এই পার্টটা আমার হয়ে যাচ্ছে গামা অফ m plus n, গামা অফ m plus n বাই x plus 1 whole to the power m plus n, গামা অফ m plus n x to the power 1 whole to the power m plus n। এই যে জিনিসটা যেটা আমি বার করলাম এটা কি ছিল, এই পার্টটা কি ছিল, এই পার্টটা খেয়াল করে দেখো আমি স্টার্টিং এ কি বার করছিলাম, একদম শুরুতে আমার কি ছিল, শুরুতে ছিল হচ্ছে গামা অফ n। এবার এখানে একটা জিনিস দেখো, এই পার্টটা যদি দেখো, এটা আমার কি ছিল, আর সরি এইটা ছিল ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি গামা অফ n a টু দি পাওয়ার m মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস a dA, a টু দি পাওয়ার m মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস a dA। এই জিনিসটা আমার এটা বেরোলো। তোমরা দেখো এটাকে আমি কি লিখতে পারি, গামা অফ n যেমন আছে বাইরে নিয়ে আসলাম, এই পার্টটা কি দেবে, এই পার্টটা একটু দেখে বলো তো কি দেবে,
কেউ বলো একজন। এই পার্টটা কি দেবে? 0 টু ইনফিনিটি গামা গামা এম দেবে, গামা এম দেবে। কারণ ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এর জায়গায় তুমি x কম্পেয়ার করো, x আছে এর জায়গায় x বসাও, তাহলে x m টু দি পাওয়ার m মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x dx, তাহলেই তো সেটা গামা m দিচ্ছে, এটা আমার গামা m দিচ্ছে। which is equals to, এবার এখানটায় দেখো, এখান থেকে আমি কাকে কমন নিতে পারি? গামা অফ m n প্লাস 1 টাকে কমন, এটা তো একটা ভ্যালু। এখানে কি করে আছে দেখো, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 dx বাই 1 প্লাস x টু দি পাওয়ার m প্লাস n, এইটা কার সমান? এই যে এই পার্টটা কার সমান বেরোচ্ছে? বিটা এম এন, হ্যাঁ, বিটা এম এন। বিটা mn। তাহলে এটাকে আমি লিখতে পারি which implies gamma of m, gamma of n by gamma of m plus 1 n equals to beta m n। এই পার্টটা আমার বিটা mn হয়ে যাচ্ছে, এই পার্টটা আমার বিটা mn হয়ে যাচ্ছে। দেখলে? তাহলে হেন্স আমার অ্যান্সার বেরিয়ে গেল, এটাই আমার প্রুফটা চেয়েছিল। ঠিক আছে, তো এইটা আমরা বার করলাম। আচ্ছা 2 মিনিট। আচ্ছা চলো এবার আমরা গামা ফাংশনের কিছু নর্মাল প্রবলেমস দেখব। স্ক্রিনটা আসছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, সলভ গামা না, এবার আমরা বিটা ফাংশনে দেখব। সলভ ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x স্কোয়ার 1 প্লাস x টু দি পাওয়ার 4, 1 প্লাস x টু দি পাওয়ার 4 বাই নিচে আমার কি থাকবে? 1 প্লাস x টু দি পাওয়ার ধরো 10, 1 প্লাস x টু দি পাওয়ার 10 হোল টু দি পাওয়ার 10 dx। এটাকে আমাকে সলভ করতে বলেছে। এটাকে আমাকে সলভ করতে বলেছে, চলো স্টার্ট করা যাক বিটা ফাংশন দিয়ে। কি করব? দেখো এইটাকে আমার এখানে 0 টু ইনফিনিটি আছে, মানে সেকেন্ড ফর্মুলাটার মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হতে পারে। তো এক্স স্কোয়ার যেটা আছে সেটাকে আমি যদি গুণ করে দিই, বা এখানে গুণ করে দিয়ে দেখি কত হয়। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 আছে, মানে একটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 10, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10 ডিএক্স। এটা গেল, এটাকে আমি দুটো ভাগে ভাঙতে পারি, হুইচ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, একটা পার্ট বেরোবে এক্স স্কোয়ার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এখানটায় আমার কি হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 6 হোল টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 10 ডিএক্স। ঠিক আছে, এইটা আমরা বার করলাম। এবার দেখো কম্পেয়ার করলে তুমি কি পাচ্ছ? কম্পেয়ারিং উইথ, কথাটা লিখে দিতে পারি, comparing with beta mn equals to এই ফর্মুলাটা, সেকেন্ড ফর্মুলাটা, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n, আচ্ছা x টু দি পাওয়ার কি নেব? x টু দি পাওয়ার n থাকে না x টু দি পাওয়ার m থাকে? x টু দি পাওয়ার n minus 1, n minus 1, x টু দি পাওয়ার n minus 1 1 plus x
1 plus x m plus n dx, we get এই যে উপর প্রথম যে ইকুয়েশনটা ছিল সেটা যেমন ছিল তেমন লিখি, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি প্রথমটা যেমন ছিল সেরকমই লিখি, 1 plus x to the power 4 by 1 plus x to the power 10, 1 plus x whole to the power 10 dx equals to, এই টার্মটা দেখো এখানে যদি আমি কম্পেয়ার করি এটা n-1, তাহলে n equals to আমার এখানে কত আছে, 3 আছে। 2 যদি n-1 হয় তাহলে n equals to 3, আর এখানে আমার m plus n আছে, যদি n equals to 3 হয় তাহলে n কত হচ্ছে, এটা হচ্ছে n-1 which implies n equals to 3, আর এখানটায় m plus n which implies m equals to 7, যেহেতু n equals to 3 রয়েছে, যেহেতু n equals to 3 আছে তাই জন্য m equals to তাহলে 7 হবে। সিমিলারলি এখানটায় তুমি যদি দেখো এখানটায় n-1 হচ্ছে 6, n-1 হচ্ছে 6 which implies n equals to 7 বেরোবে, আর তাহলে এখানটায় আমার m plus n, তাহলে m equals to কত বেরোবে, এক্ষেত্রে 3 বেরোবে, এক্ষেত্রে m equals to 3 বেরোবে, ঠিক কি না, কারণ এখানে n equals to 7 রয়েছে। তাহলে লেফট হ্যান্ড সাইডের যে ইকুয়েশনটা আছে সেটা হয়ে যাচ্ছে আমার বিটা m, n, mটা 7 বেরিয়েছে, 7,3 প্লাস বিটা 3,7, পরেরটায় দেখো আমার m3 বেরিয়েছে, n বেরিয়েছে 7, তাহলে 3,7। এবার যেহেতু বিটা mn ইকুয়ালস টু বিটা nm হয়, তাই জন্য এটাকে আমি লিখতে পারি 2 বিটা 7,3 লিখতেই পারি, কারণ দুটো তো সেম হয়। এখানে লিখে রাখি অ্যাজ বিটা mn ইকুয়ালস টু বিটা nm। তাহলে which implies 2 বিটা 7,3, এবার আমি এখানে গামা ফাংশন, এখনো ভ্যালু তো বার হয়নি, ভ্যালু বার করার জন্য গামা ফাংশনটা লাগাবো, 2 গামা 7 গামা 3, 2 of gamma 7 gamma 3 by gamma of m plus n, that is gamma of 7 plus 3, which will give me gamma 2 into gamma 7 আমায় কত দেবে 6 ফ্যাক্টোরিয়াল, gamma 3 কত দেবে 2 ফ্যাক্টোরিয়াল, gamma 7 plus 3 10 দেবে কত 9 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে দেখো 6 ফ্যাক্টোরিয়াল আছে, তো তাহলে 9 হচ্ছে 9 into 8 into 7, 6 এর সাথে তাহলে কেটে যাবে, তাহলে 2 into 2 by 9 into 8 into 7, 2 to 4, 4 to 8, তাহলে নিচে 2 থাকছে, তাহলে 9, তাহলে 63 into 2, that is 126, এটাই বেরোচ্ছে তো অ্যান্সার, দেখে নাও। ঠিক আছে, তো তো এইভাবে দেখো কাজটা আমাকে কি কত কষ্ট করে বার করতে হলো, দেখো আমরা ফার্স্ট করলাম কি, আমরা ইকুয়েশনটাকে ভাঙলাম, ভেঙে আমরা কোনো একটা বিটা ফাংশনের ফর্মে নিয়ে আসলাম, যেমন এটা আমাদের এই ফাংশনের ফর্মে চলে এসেছে, এই ফাংশনের ফর্মে আসার পর সেটাকে আমরা কি করলাম, আমরা বিটার ফর্মে নিয়ে আসলাম, বিটা ফর্মে আসার পর সেটাকে আমরা করলাম কি গামা ফর্মে ফেলে তারপর আমরা তার রেজাল্টটা বার করলাম। এইভাবে বিটার অঙ্ক করতে হবে। চলো আর একটা অঙ্ক করা যাক বিটার। সরি, evaluate integration 0 to infinity x square by 1 plus x square whole to the power 7 by 2 dx।
এটা একটু ট্রাই করো তো। একই দিয়ে হবে, কিন্তু একটু চেঞ্জ করতে হবে এক্ষেত্রে। বলো তো কি চেঞ্জ করতে হবে এক্ষেত্রে? তুই এক্স স্কোয়ারটাকে ওয়াই ধরে নিয়ে তারপর করতে হবে, কি হুম লিস্টে আলাদা আছে। হুম। এক্স স্কোয়ারকে আমাদের করতে হবে কি এখানটায় ওয়াই নিয়ে নিতে হবে, বা যাতে এটাকে আমরা ভেঙে বার করতে পারি। করো তাহলে। ওয়াই 1 প্লাস ওয়াই, স্যার 4/15 আসছে। দেখছি দাঁড়াও। dx এর জায়গায় হবে এইটা, dx এর জায়গায় হবে dy বাই 2, dy বাই 2 রুট y, 2 রুট y। তাহলে which implies root y যেটা মানে ইন্টিগ্রেশন 0 to infinity root y বা 2 to the power 1 plus y whole to the power 7/2 dy, which is equal, which implies the one equals to, তাহলে 1/2 বাইরে নিয়ে গেলাম, 0 to infinity, এটা হয়ে যাচ্ছে y to the power half, y to the power half, তো 2/15 হবে। 2/15 না, 7/2 dy। তো কম্পেয়ার করি, এটা আমার n minus 1, which implies n আমার বেরোবে 3/2, আর এটা হচ্ছে আমার n plus n, which implies n বেরোবে, যেহেতু আমার 3/2 আছে তাহলে 2 যদি থাকে 2 to 4, হ্যাঁ n টা আমার 4 বেরোবে, না 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 2 বেরোবে, n টা আমার 2 বেরোবে, 2 বেরোলে 2 3/4, 2 to 4, 3 4 7, ঠিক আছে। তাহলে এটা আমার হয়ে যাবে হচ্ছে which is equals to half বিটা, m টা বেরিয়েছে 2, গামা বেরিয়ে এটা n টা বেরিয়েছে 3/2,
that is equals to half gamma n gamma n by gamma of n plus n, that is equals to half এর গামা আছে, এমটা হচ্ছে গামা 2 গামা 3/2 বাই গামা অফ, এটা আমাদের হবে 7/2। এটাকে যদি ভাঙি তাহলে হাফ, এটা তো 2 ফ্যাক্টোরিয়াল, 2 মানে 1 ফ্যাক্টোরিয়ালই হবে, আর এর পরেরটা হয়ে যাচ্ছে 1/2 গামা হাফের হচ্ছে রুট পাই, 1/2 রুট পাই বাই 7 তো মানে 5/2 ইন্টু 3/2 ইন্টু হাফ রুট পাই। রুট পাই কেটে যাবে, এই হাফ কাটলো, এই 2 কাটলো, তাহলে একটা 2 উপরে গেল, 2/15 2/15 বেরিয়েছে তো? হ্যাঁ স্যার। ব্যাস ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে তো? আচ্ছা স্যার, হ্যাঁ বলো। গামা টুটাকে কিভাবে ভাঙলেন একটু বলবেন? গামা কোনটাকে? 3/2। ও আচ্ছা, ও এই ব্যাপারটা বলা হয়নি না, ঠিক আছে চলো। গামার কিছু তোমাদের কেস বলে দিচ্ছি। গামা হচ্ছে, আচ্ছা ধরো তোমাদের এটা দিলাম কোশ্চেন, ফাইন্ড গামার কিছু প্রবলেমস করাই, চলো নর্মাল গামার ফর্মুলা বার করা। আচ্ছা ফাইন্ড ধরো এটা দিয়েছে, নাম্বার 1 হচ্ছে গামা 5/2, এটা হচ্ছে 1 নম্বর। আর নাম্বার 2 ধরো দিয়েছে গামা অফ -5/2, গামা অফ -5/2, দুটো ধরো এটা তোমাদের এরকম বার করতে দিয়েছে, তো কিভাবে বার করবে? তো সবার আগে 5/2টাকে আমি বার করে দেখাচ্ছি। আমরা কি জানি, গামা অফ n যেটা, সেটা হচ্ছে গামা অফ n-1 গামা অফ n, সরি n-1 গামা অফ n-1। তাহলে যদি তুমি এখানটায় n যদি আমার 5/2 হয়, তাহলে n-1 কত হবে? 3/2 হবে, ঠিক কি না? n যদি 5/2 হয় তাহলে n-1 3/2 হয়, তাহলে 10। তাহলে গামা অফ 5/2 আমার কত দেবে? 5/2 যেটা আছে সেটা আমাকে দেবে হচ্ছে 3/2 গামা 3/2। এই ফর্মুলাটা ফেললাম, ঠিক আছে? এবার দেখো সেম কায়দায় আমি 3/2 বার করব। n যদি আমার 3/2 হয়, তাহলে n-1 কত হবে? আমার 1/2 হবে, তাই তো? তাহলে গামা অফ 3/2 যেটা হয়ে যাবে, সেটা আমার কি হয়ে যাবে? গামা অফ 3/2 হয়ে যাবে হাফ গামা হাফ। এবার গামা হাফ তো আমরা বার করেছিলাম রুট পাই, তাহলে এটা আমার হয়ে গেল হাফ রুট পাই, ঠিক কি না? তাহলে 10 গামা অফ 5/2 সেটা আমার কি হচ্ছে দেখো, 3/2 ইন্টু গামা অফ 3/2, সেটা তাহলে আমার 3/2 গুণ করলাম ইন্টু, এবার গামা 3/2 কত হচ্ছে? গামা হাফ ইন্টু গামা হাফ ইন্টু রুট পাই। তাহলে এটা ক্যালকুলেট করলে আমার বেরোচ্ছে হচ্ছে 3/4 রুট পাই, ঠিক আছে? এইটা হচ্ছে, এইভাবে আমরা বার করব। তো সিম্পল পদ্ধতি রিমেম্বার, তোমার যদি এরকম কিছু দিয়ে দেয়, ধরো গামা একটা বড় কিছু দিলাম, ইভেন নাম্বার, অড মানে অড মাল্টিপল অফ হাফ, লাইক 9/2, 9/2 যদি দেওয়া থাকে, তুমি কি করবে? পরপর 9/2 এর পরের অড মাল্টিপল কি হয়, অড হাফ ইন্টিগ্রাল কি হয়,
মানে 7/2 হবে। 8/2 কেন হবে না? কারণ 8/2 তো আমার 4 হয়ে যাচ্ছে, আমাকে অড ভ্যালুর হাফ হতে হবে। তাহলে 9/2 পরেরটা হচ্ছে 7/2, তার ঠিক ইনটু করে তার ঠিক পরেরটা দ্যাট ইজ 5/2, তার ঠিক পরেরটা দ্যাট ইজ 3/2, তার ঠিক পরেরটা ঠিক হাফ। যেমনি হাফ হয়ে গেল তারপর তোমার পড়ে থাকবে গামা হাফ, হুইচ ইজ অ্যাকচুয়ালি রুট পাই। বলো, বুঝতে পারলে? এই ফর্মুলাটা মাথায় রাখবে। যখনই তোমাকে এরম কিছু দেবে, তুমি তার ধরো 9 আছে, তো 9 এর পরের অড নাম্বার, 9 এর আগের অড নাম্বার কি 7, তাহলে 7/2, তার আগের অড নাম্বার কি 5/2, তারপর 3/2, এরকম করে হাফ চলে আসবে, গামা অফ হাফ, গামা অফ হাফটা হয়ে যাবে রুট পাই। এইভাবে তুমি যে কোনো কিছু বার করতে পারবে। বুঝতে পারলে তো? বলো। হ্যাঁ স্যার বুঝেছি। এইভাবে। আর একইভাবে এই যে সেকেন্ড প্রশ্ন যেটা রয়েছে সেটা একটুখানি দেখো, গামা অফ -5/2 এটা কি করে বার করব? আচ্ছা, এটা বার করার জন্য আমি একটা প্রথম দিকে একটা ফর্মুলা তোমাদের বলেছিলাম, যে নাম্বার 2, যেটা হচ্ছে গামা অফ -5/2, মাইনাস দেওয়া রয়েছে, যে কোনো মাইনাস ভ্যালু বার করার জন্য আমি কি করব? এবার তুমি খেয়াল করো, আমি একটা ফর্মুলা তোমাদের বলেছিলাম যে গামা অফ n+1 যেটা, সেটা আমাকে দেবে n গামা n+1, n গামা n। এখান থেকে আমি গামা nটাকে নিয়ে আসতে পারি, which implies গামা n যেটা আছে সেটা ইকুয়ালস টু গামা n+1/n। তাহলে এবার দেখো, এবার আমি এটাকে এই ফর্মুলাটা বসাতে পারি। তোমাকে চেয়েছে কি গামা অফ 5/2, দাস গামা অফ -5/2 চেয়েছে, গামা অফ -5/2 চেয়েছে। -5/2 চেয়েছে বলে আমরা করব কি, গামা অফ n+1, 5/2 হচ্ছে n, তাহলে এর সাথে তুমি যদি +1 করো তাহলে তোমার কি হবে বলো তো? দেখো এবার উল্টো দিকে যাবে, -3/2, আর nটা কত আছে -5/2, বসাও, উল্টো দিকে যাবো। গামা অফ -3/2 একইভাবে কি হবে? গামা অফ -3/2 একইভাবে কি হবে? এই ফর্মুলাটা ফেলে গামা অফ 3/2 কি হবে? গামা অফ -3/2 +1 কি দেবে? -হাফ দেবে, বাই নিচে কি হবে -3/2, অ্যান্ড গামা অফ -হাফ। এবার এখানে দেখো কেন এটা আমি করলাম, গামা অফ -হাফ যখন করব সেটা আমার কি দেবে? গামা অফ -হাফ দেবে হচ্ছে গামা অফ -হাফ +1 কি দেবে? গামা হাফ হয়ে যাবে। এই দেখো, আমি গামা হাফ অব্দি চলে এলাম, -হাফ, হুইচ ইজ রুট পাই বাই -হাফ। এই যে তিনটে পেলাম, তো তাহলে এই তিনটেকে বসিয়ে দেবো, দাস গামা -5/2, গামা -5/2 যেটা, সেটা আমার কি হয়ে যাচ্ছে? এটা আমার হচ্ছে, এইখান থেকে তুমি বসাও 1/, নিচে -5/2 বসবে, তাহলে 1/ নিচে -5/2 বসালাম, ইন্টু তারপরে 3/2, নিচে -3/2 বসবে, কারণ 5/2 ছিল, তো নিচে 5/2 উপরে 3/2, 3/2টা হয়ে যাবে -হাফ, নিচে 3/2, তো সেই -3/2টা নিচে বসাও, -3/2, উপরে আছে কি -হাফ, হাফটা কি হয়ে যাবে? গামা অফ হাফটা হয়ে যাবে রুট পাই বাই হাফ, তাহলে এখানে একটা ইন্টু হাফ হয়ে যাবে, আর এই উপরে কি পড়ে থাকবে? শুধু রুট পাই। এটা ক্যালকুলেট করলে কি বেরোবে? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3টে 2 গুণ হচ্ছে মানে 2 4 8, 8 উপরে যাবে, 5 3 15, তাহলে -8√π/15। তাহলে বুঝতে পারলে তো, নেগেটিভ ভ্যালু যদি বার করতে হয় কিভাবে, আমি বার করতে পারবো? অবভিয়াসলি নেগেটিভ ফ্র্যাকশনাল ভ্যালু যদি দেয় কিভাবে বার করতে পারবো, আশা করছি বুঝতে পারলে। হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে হ্যাঁ বলো। স্যার বলছিলাম এটাকে যদি ওই পাই বাই সাইন এন হ্যাঁ, পাই ওটা আমরা দিয়েও হয়, ফর্মুলা, ওটা দিয়েও করিয়ে দেখাবো পরে।
ওটা দিয়েও হয়, আপাতত এইটা দিয়ে আমরা করে দেখালাম, নর্মাল প্রসেস, এটা ইজিয়ার প্রসেস অ্যাকচুয়ালি। ওইটা দিয়েও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, এই অবধি কারোর কোনো অসুবিধা হয়নি তো? না স্যার, আচ্ছা বুঝেছি। আচ্ছা।